মল মাস কি? এটি কেন হয়? মল মাসকে আবার নাকি পুরুষোত্তম মাসও বলা হয়। এই মাসে কেন কোনো শুভ কাজ হয় না? মল মাস কেন বাংলা মাসের একটা মাস পুরোটা হয়? এই মাস কি প্রতি বছর আসে? আগে আমরা জেনে নিই 1433 বা 2026-এ মল মাস কবে পড়ছে। পঞ্জিকা দেখে আমরা জানতে পারি 1433 সালে পুরো জ্যৈষ্ঠ মাসটাই মল মাস। কিন্তু 2026 সাল অনুযায়ী 16ই মে মল মাসের প্রবৃত্তি ঘটছে এবং 15ই জুন আসলে বাংলায় যে মাস অমাবস্যা তিথিতে শুরু হয় এবং অমাবস্যা তিথিতেই শেষ হয়, সেই মাসকেই হিন্দু শাস্ত্রে মল মাস বলে গণ্য করে থাকে। প্রতি 3 বছর অন্তর অন্তর এই মাস আসে শুধুমাত্র বাংলা পঞ্জিকায়। যে মাসে বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহপূজার মতো অত্যন্ত শুভ অনুষ্ঠানগুলো হয় না, সেই মাসটাই হিন্দু শাস্ত্রে আমরা মল মাস বলে জেনে এসেছি। কিন্তু এই শুভ কাজগুলো এই মাসে কেন হয় না? পৌরাণিক কাহিনী বিশ্বাস করে আমরা জানতে পারি রাক্ষস রাজ হিরণ্যকশী বর পেয়েছিলেন যে 12 মাসের মধ্যে কোনো মাসেই তার মৃত্যু হবে না। তাই ভগবান বিষ্ণু একটি অতিরিক্ত মাস সৃষ্টি করলেন শুধুমাত্র তাকে বধ করার উদ্দেশ্যে। আর সেই মাসের নাম দিলেন মল মাস বা ত্রয়োদশ মাস। রাক্ষসদের বধের পর অশুভ প্রভাবকে এড়াতে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকা হয়। যেহেতু ভগবান বিষ্ণু এই মাসের সূচনা করেছিলেন, তাই এটিকেও ভগবান বিষ্ণুর মাস বা পুরুষোত্তম মাসও বলা হয়। এই মাসটি কেবলমাত্র জপ, তপস্যা, পূজা পাঠ ও ধর্মীয় কাজের জন্য উৎসর্গ করা উচিত, কোনো লৌকিক বা পার্থিব ভোগের জন্য নয়। তাই আমরা অন্যান্য মাসের তুলনায় এই মাসে ভক্তি ভরে যে ভগবানের সেবা বা উপাসনা করবে, তার ফল হবে সহস্র গুণ অধিক। মনে ভক্তি আর ভগবানের উপর বিশ্বাস নিয়ে একবার বলে যান, হরে কৃষ্ণ জয় বিষ্ণুদেবের জয়।